হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজ জন্মাষ্টমীর এই শুভ দিনে আমি প্রণাম জানাই আমাদের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি শুধু মথুরার এক দেব শিশু নন, তিনি সমগ্র মানব জাতির জন্য প্রেম, ভক্তি, ধর্ম ও ন্যায়ের প্রতীক। শ্রীকৃষ্ণকে আমি সবসময় আমার জীবনের পথ প্রদর্শক হিসেবে মানি। তার বাণী, তার গীতার শিক্ষা আমাকে বারবার মনে করিয়ে দেয় কর্তব্য করতে হবে নিষ্কামভাবে, ফলের চিন্তা না করে। আমার জীবনের যত চ্যালেঞ্জ এসেছে আমি মনে করেছি কৃষ্ণ আছেন, তিনি ঠিক পথ দেখাবেন। সমগ্র হিন্দু সমাজ আজ তার জন্মতিথি উদযাপন করছেন। কেউ করছেন শোভাযাত্রা, কোথাও কীর্তন, কোথাও আবার দই হাঁড়ির উৎসব। প্রতিটি মানুষের মনে আজ একটাই অনুভূতি, ভক্তি, আনন্দ আর ভালোবাসা। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের আনন্দ খুঁজতে, সঙ্গীতে, ভক্তিতে, প্রেমে এবং মানবিকতায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই আনন্দ, সেই ভক্তি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এরপর আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। সত্যি বলতে ভেবেই অবাক হলাম, এত মানুষ, প্রায় 300 থেকে 400 বেশি ভক্ত লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকের মুখে ভক্তির আলো, হাতে ফুল, প্রসাদ আর হৃদয়ে শুধু কৃষ্ণ নাম। আমরাও সেই বিশাল ভক্ত সমুদ্রে অংশ হয়ে গেলাম। ধৈর্য ধরে অপেক্ষা করলাম, আর চারপাশে শোনা যাচ্ছিল একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে। এই ধ্বনি যেন পুরো পরিবেশকে স্বর্গীয় করে তুলেছিল। অবশেষে আমরাও কৃষ্ণ চরণে পৌঁছে গেলাম এবং সৌভাগ্য হলো অভিষেক করার। ইস্কন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করার পর আমাদের মন ভরে গিয়েছিল আনন্দে, কিন্তু ভিড় ছিল এতটাই বেশি যে মনে হচ্ছিল কৃষ্ণ চরণে ধ্যানে ডুবে শান্তভাবে বসার সুযোগ নেই। মন্দির কর্তৃপক্ষ জানালেন ভিড় সামলানোর জন্য ভেতরে বসার অনুমতি নেই। সেই মুহূর্তে মনে হলো শুধু ভগবানের দর্শন নয়, তার চরণতলে শান্তভাবে বসে হৃদয় খুলে প্রার্থনা করার দরকার। তাই আমরা খোঁজ নিয়ে আরও একটি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই মন্দিরে। এই মন্দিরের নাম গণেশা টেম্পল। এখানে শুধু গণেশেরই পুজো হয় না, এখানে সব রকমেরই দেবদেবীর পুজো হয়। যেমন আজকে জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের পুজো হচ্ছে। সঠিক সময়ে আজকে আসতে পেরেছি বলে ভাগ্যক্রমে আমরা এখানে পুজোটাও দেখতে পেলাম। ওই যে ভিডিওতে দেখলেন, ওটা নতুন মন্দিরের নির্মাণ হচ্ছে। ওটা পুরোপুরি বানানো সম্পূর্ণ হলে ওখানেই পুজো হবে। ভাবা যায় জার্মানির বুকে এত বড় একটা মন্দির, এ এক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। মন্দিরের ধ্বনি আর মন্ত্রপাঠে যেন মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। এরপর আমাদের সৌভাগ্য হলো শ্রীকৃষ্ণের জন্য ঝুলা করার সুযোগও পেলাম। ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলায় দুলিয়ে মনে এক খুশির মুহূর্ত আমাদের হৃদয়ে আনন্দ ও ভক্তি উভয়ই এনে দিল। মনে হলো ভগবানের উপস্থিতি এত কাছ থেকে অনুভব করা যায়। একটা অমূল্য অভিজ্ঞতা ছিল এটা আমার।
জন্য এই মন্দিরটিকে মনে হচ্ছিল ছোট্ট বৃন্দাবন। ছোট্ট ছোট্ট খুদে গোপালগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সেটার জন্যই এই মন্দিরের শোভাকে দ্বিগুণ করে তুলেছে। সত্যি কি মিষ্টি দেখতে লাগছে এদের, তাই না? সবশেষে আমাদের প্রাপ্য হলো প্রসাদম। প্রসাদম গ্রহণের সেই মুহূর্ত শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আমাদের হৃদয়ে আনন্দ ও শান্তি নিয়ে এসেছে। তো চলে এসেছি আমরা আমাদের প্রসাদ নিয়ে, আর এই ছোট্ট গোপালটা দেখছেন কত সুন্দর হামাগুড়ি দিচ্ছে। প্রায় বের হওয়ার সময় আমরা লক্ষ্য করলাম মন্দিরে লর্ড গণেশের আরতি চলছে। তার শুভ্র আলো, ধূপ আর ভক্তির সুরে পরিবেশটি এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। আমরা সেখানে দাঁড়িয়ে লর্ড গণেশের আশীর্বাদ গ্রহণ করলাম। মনে হলো এই আশীর্বাদ আমাদের পরবর্তী পথ ও জীবনের জন্য শক্তি ও সৌভাগ্য দেবে। মন্দির থেকে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, মনটা তখন খুব শান্ত আর হালকা লাগছিল। আজকের এই জন্মাষ্টমী শুধু দর্শন বা অভিষেক নয়, বরং ভগবানের কাছ থেকে প্রাপ্ত শান্তি, আনন্দ ও ভক্তি আমাদের হৃদয়ের গভীর ছাপ ফেলেছে। ভাবছিলাম জীবনের ছোট ছোট মুহূর্ত যদি আমরা এই শান্তি আর ভালোবাসা মনে রাখি, তাহলে প্রতিদিন একটু বেশি সুখী ও ভালো মানুষ হওয়া সম্ভব। মনে হলো শ্রীকৃষ্ণ আমাদের শুধু মন্দিরে নয়, জীবনের প্রতিটি জায়গার পাশে আছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।